সকাল সকাল কত সুন্দর কুয়াশা, এত ভাল লাগতেছিল যেটা বলার বাহিরে। অনেক সময়ই দেখা যায় যে এত পরিমাণে কুয়াশা পড়ে যেটা বলার বাহিরে, কিন্তু শীতটা কিন্তু অনেক বেশি কম থাকে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এত পরিমাণে কুয়াশা কম, যাতে মানে মনে হয় না যে এটা শীতের দিন, কুয়াশা আছে, তবে ওই সময়টা কিন্তু অনেক অনেক বেশি শীত লাগে। জানি না কেন এরকম হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকালই কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। সর্বপ্রথমে কুয়াশা দিয়ে শুরু করলাম। তারপরে এই তো আপনাদের ভাইয়ার জমি জমা কিছু একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। আসলে এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, এত বেশি সুন্দর হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার একদমই ভালো লাগতেছিল না। আর আপনারা সবাই জানেন আমি একটু অসুস্থ, সেই কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। এ কারণে কিন্তু আমার চ্যানেলের অনেক অনেক ক্ষতি হচ্ছে, ভিউ একদমই কমে গেছে, সেই সাথে সাবস্ক্রাইব একদমই বাড়তেছে না। তবুও কি করার, শরীরটা তো ভালো থাকতে হবে, শরীরটা ভালো না থাকলে তো কোনো কাজেই মন বসে না, তাই না? তো এই তো আজকে হচ্ছে কলই শাক রান্না করব। আপনাদের ভাইয়া কলই শাক নিয়ে এসেছিল, তো সেটাই আমি হচ্ছে কুচি কুচি করে কেটে তারপর ভালো করে ধুয়ে রান্না করে নিয়েছি। আসলে এই কলই শাকটা আমার অনেক অনেক বেশি পছন্দের। আসলে যে কোনো শাকসবজি আমার খুব ভালো লাগে, কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে এই কলই শাকটা। আর এই কলই শাকটা যত মিহি করে কাটা যায় খেতে কিন্তু তত বেশিই ভালো লাগে। আর এই তো এখানে আমি রান্না করে নেব হচ্ছে ডাঁটা দিয়ে ইলিশ মাছ, সেই জন্য মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বরাবরের মতোই আপনারা সবাই জানেন যে আমি মশলাটা অনেক অনেক বেশি কষাই, তা না হলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। সেই সাথে এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা ডাঁটা, সেই সাথে আলু। তো এই আলু আর ডাঁটা দিয়েই হচ্ছে রান্না করব ইলিশ মাছটা। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়াও পছন্দ করে। তো বেশ অনেক দিন হয়েছে ডাঁটা খাই না, তো আপনাদের ভাইয়াকে অনেক দিন যাবৎ বলতেছিলাম বাজারে যদি ডাঁটা পাও তাহলে নিয়ে এসো। তো সেই কারণে আপনাদের ভাইয়া ডাঁটা নিয়ে এসেছে। তো ভাবলাম ইলিশ মাছ আছে ফ্রিজে, তো ডাঁটা দিয়ে ইলিশ মাছটাই কেন না রান্না করে ফেলি। তো যেই কথা সেই কাজ, তো ওই কারণেই আমি হচ্ছে ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি, সেই সাথে এই তো ডাঁটা দিয়ে ইলিশ মাছটা রান্নাও করে নিচ্ছি। অনেক কথা বলেছি, কথা বলতে বলতে আরেকটা কথা বলে নিই। যদি আমার ভিডিওটা এই পর্যন্ত একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আর নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি ইলিশ মাছটাও রান্না করে নিয়েছি, সেই সাথে এই তো দেখেন একজন ভালোবাসার মানুষ আমাকে কত পদের ভর্তা, সেই সাথে কাজির ভাত রান্না করে পাঠিয়েছে। যদি আগে বলতো তাহলে আমি রান্নাই করতাম না। এই তো সেই সাথে ইলিশ মাছটাও রান্না করে পাঠিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।